বহুদিন তো পুরো সাপে নেউলে সম্পর্ক, তো এলো কেন? ঠিক কথাই বলছিস তো। ওস্তাদ, আমরা আবার শুরু থেকে শুরু করি। এখনো অবধি আমরা কি কি জানি? বৌদির বাবা অঘোর রায়। অঘোর রায় কি চায়? যে বৌদিদের হোটেল এবং বাড়ি নিজের হাতে চলে আসুক। অঘোর রায়ের প্রথম স্ত্রী অন্নমা। অন্নমা গেছিল আমাদের কর্তামায়ের কাছে 10 লাখ টাকা ধার চাইতে, আর সেটা সে না নিয়ে চলে আসে। আর সেটার ব্যাপারে কিন্তু বৌদি বিন্দু মাত্র জানে না। তাহলে প্রশ্ন একটাই, কি এমন প্রয়োজন পড়লো যে অন্যমাকে এতগুলো টাকা ধার চাইতে আসতে হলো? এগুলো তো ওদের পারিবারিক ব্যাপার, এগুলোর মধ্যে ঢোকাটা কি ঠিক হবে? ওস্তাদ, আমি না বলি তুমি বৌদির সাথে এই বিয়ের ফুলটা ফুটিয়ে দাও, তাহলে কি হবে? তোমার পরিবার ওদের পরিবার একদম মিলেজুলে এক হয়ে যাবে, তারপর তুমি ওদের সমস্যার সমাধান করতে পারবে। বলছিস? একদম ওস্তাদ। তোমাকে বলার সুযোগ হয়ে ওঠেনি। আমি মহাজন দুর্গাবতীর বাড়িতে গিয়েছিলাম। কোন দুর্গাবতী? ওই শয়তান মহিলাটা? ছুটকি, বড়দের সম্বন্ধে কেউ ওইভাবে কথা বলে? তুই চিনিস ওই মহিলাকে? তুই ঠিক বলেছিস মেজদি ভাই, মায়ের সত্যি কিছু হয়েছে। মা, তুমি জানো না, কিন্তু পুরো গ্রাম বলে ওই মহিলাটা কতটা শয়তান। সারা গ্রাম বলে বলুক, তুই বলবি কেন? তুই ওই মহিলাকে দেখেছিস কোনোদিন? কথা বলেছিস ওনার সঙ্গে? আমি কথা বলেছি মা, আমার সাথে 2-1 বার দেখা হয়েছে। অমরনাথ বাবু, আমাদের হিসেবের খাতায় এই মেয়েটার হিসেব লিখে রাখুন। এই ঋণ ওকে চোকাতেই হবে, সুদ সমেত। আমার ভুল ভাঙাবে তুমি, তার আগে তো তোমার বাবা মায়ের ভুল ভাঙানো দরকার। যেমন বাবা মা তেমন তার মেয়ে। হঠাৎ করে মা মহাজন দুর্গাবতীর হয়ে এত কথা বলছে কেন? কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। এবার আপনারা সকলে আসুন, উপহার গ্রহণ করুন। কেমন আছো রূপা? ভালো। কি রে পদ্ম, তোর বরকে দেখছি না, তোকে এখনো ফেরত নিতে আসেনি? একজন মেয়ে যখন বিয়ের পর তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায় না, তখন সাথে করে আর কিচ্ছু নিয়ে যাক না যাক, নিজের মান সম্মানটুকু নিয়ে যায়। আর সেই শ্বশুর বাড়িতে যখন তার মান সম্মানের সামান্য কদরটুকুও থাকে না, তখন সেই বাড়ি তার কাছে শ্মশানের চেয়েও খারাপ মনে হয়। আপনার কাছে আপনার কথার দাম সাংঘাতিক। কথা রাখতে না পারলে আপনি আপনার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন। অমরনাথ বাবু, ওনাকে 10 লাখ টাকা দিয়ে দিন। কাণ্ড ঘটানোর আগে তো তুই একবার আমার সঙ্গে কথা বলতে পারতিস, একবার তো তুই আমায় ফোনটা করতে পারতিস। তুই তো সবকিছু আমাকে শেয়ার করিস, সবকিছু। ভাই যা, শেখর আমার জন্য গিফট এনেছে, সেটা নিয়ে আয়। যা, এই চিঠিটা শেখরকে দিয়ে আয়। সবকিছুতে আমি করতাম, এবার না হয় তুই আমাকে ফোনটা করতিস। আর একবার না হয় ভাই যেত, কথা বলিয়ে দিত তোদের দুজনে। তাহলে তাহলে এরকম একটা কাজ কেউ করে? সরি সরি, আমার ভুল হয়ে গেছে। প্লিজ আর কাঁদিস না তুই। আর কোনোদিনও করবো না এরকম। তোর মুখের হাসিটা দেখতে আমি সব থেকে বেশি ভালোবাসি, বিশ্বাস কর। আর আমি তোর চোখের জল দেখতে ভালোবাসি। আমি তোকে আজকে কথা দিচ্ছি যে আমি তোকে আর জামাই বাবুকে এক করেই ছাড়বো। তুই একদম কাঁদবি না, একদম কাঁদবি না। জানিস তোকে কাঁদতে কিরকম লাগে? একদম ভোদরের মতো লাগে। মটর 20 কেজি, এটাই ফাইনাল তো? একদম বাবা। ঠিক আছে, আমি তাহলে যাই, বুঝে দেরি হয়ে যাচ্ছে। মা, আরো একটা দিন কেটে গেল মা। একটা করে দিন কাটে, আর আমার চিন্তা হয় যে ওই বাবু আর বাবা ওদের লোকজন নিয়ে এসে হোটেলে আবার কোনো ঝামেলা না করে। ঠাকুরকে সারাক্ষণ ডাকছি সাথে, আমারও চিন্তা হয় জানিস।
এই বৌদিও আছে কেন করেছে এই উস্তাদ বৌদি তো মুন্নাকে চেনে। হ্যাঁ হ্যাঁ উস্তাদ, সেদিন হোটেলে বাওয়ালির সময় তো মুন্না ছিল আমাদের সাথে। এই বটিটা চালিয়ে দিলে দুবার ভাববো না, বুঝেছ? বৌদি যদি জানতে পারে মুন্না তোমার লোক আর তুমি সুদের টাকা উসুল করো তাহলেই শেষ। সুদ দিয়ে উপকার করাটা একটা কাজ, আর আমরা সেই কাজটা করি প্রফেসর। প্রফেশন তা যদি বৌদি জানতে পারে না তাহলে ওস্তাদের ভালো